এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় কৃষি উন্নয়ন সমিতি ভোটে ৭৫/০তে জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বিরোধীদের কোনো নমিনেশন না দেওয়ায় একেবারে ফাঁকা মাঠে গোল হাঁকালেন তিনি। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের ইটিন্ডা পানিদর গ্রাম পঞ্চায়েতের ইটিন্ডা সমবায় কৃষি উন্নয়ন সমিতির মঙ্গলবার ছিল দুপুরে নির্বাচন। সেখানে সম্পূর্ণ শাসক দলের আধিপত্য রয়ে গেল। বিরোধীরা কোনো আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেনি, এমনকি নমিনেশনে তারা জমাও দেননি, যার ফলে সমবায় কৃষি উন্নয়ন সমিতি তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। বসিরহাট ১ নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শরীফুল মণ্ডল ও তৃণমূল নেতা শাফিকুল দফাদার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শরিক হয়ে এখানে মানুষ ভোটে জিতেছেন। বিরোধীরা এখানে কোনো নমিনেশন জমা দেয়নি, কারোর ভয় বা ভীতি কোনোটার জন্যই কিন্তু নমিনেশন জমা পড়েনি এমনটা নয়। নিশ্চিত পরাজয় ভেবে তারা নিজেরাই আর কোনো নমিনেশন জমা দেয়নি, যার কারণে তৃণমূল কংগ্রেস এখানে সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। জেতার পরে প্রার্থীরা গলায় মালা এবং মিষ্টি মুখ করছেন, দেখাবো সেই ছবি। এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭৫ জন প্রার্থী আজকে নমিনেশনে, বিরোধী কেউ ছিল না। আজকে সেটা আমরা কমপ্লিট করেছি। ৩ দিন নমিনেশন ফর্ম ছিল আর আজকে ৩ দিন ধরে জমা হচ্ছিল। বিরোধীরা কেউ আসেনি, কেউ জমা দেয়নি, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই মুহূর্তে ইটিন্ডা গাছা এই দুই পঞ্চায়েতের সমিতির থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭৫ জন মেম্বার তারা বিজয়ী ঘোষণা করেছে তৃণমূল দলের। কোন রকম কোনো ব্যাপার নেই, এখানে কেউ ছিল না। ব্যাংকের এখান থেকে যে যা ফর্ম নিয়ে গেছে তারাই জমা দিয়েছে। এখানে কোনো মন্তব্য হয়নি, কোনো মন্তব্যর কাজও হয়নি। এখানে এই জয় কোন চোখে? দিদির জয়, এটা উন্নয়নের জয়, বাংলার জয়। এটা দিদির যে উন্নয়নটা আছে সেই জয়। কারণ কৃষির থেকে ধরে সবাই তো সবকিছু পাচ্ছে, সবাই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে বা সবকিছু মিলে যাচ্ছে। অতএব মানুষের আর অন্যদিকে যাওয়ার জায়গা নেই। তাই মানুষ সর্বশেষ দিনের শেষে ঠিক করেছে একটাই, সেটাই তৃণমূল। আমি শফিকুল দফাদার, গাছাকারপুর পঞ্চায়েতের সভাপতি। আমি বসিরহাট অনের পূর্তের কর্মাধ্যক্ষ।